Welcome everyone to our channel Learn for Gas. তো দেখো এই টাইমটা ছাড়া ফাঁকা টাইম হয় না, তো সেই কারণে তোমাদের আমি এই টাইমটা ক্লাসটা রেকর্ড করে দিই, একটু এই টাইমটা একটু নয়েজ কম থাকে। তো ক্লাস 12 মধ্যে আজকে পেজ নম্বর আমি একটা পেজ আমি ভেবেছিলাম দুটো তিনটে করে দেবো, বাট অতটা সময় হয়ে উঠবে না। তো সেই কারণে 170 পেজ আজকে আমি সলিউশন করে দিচ্ছি তোমাদেরকে। আমি চেষ্টা করছি যত সময় হেল্প করার। তো অবশ্যই তোমরা শেয়ার করতে থাকো, হাইপটা করে দাও যাতে সকলের কাছে ক্লাসটা পৌঁছায়। আর অনেকে কমেন্ট করছো স্যার নয়েজ আসছে। দেখো আমি মেনশন করেই দিয়েছি হসপিটালে নয়েজ আসবে। এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে আমি ক্লাসে বলেই দিয়েছিলাম। একটু খেয়াল করো, যারা বেঙ্গলি বোঝো না তারা অবশ্যই ইংলিশের কমেন্ট সেকশন চেক করবে, যারা হিন্দি মিডিয়াম থেকে আছো। দেখো এখানে বলছে প্রথম কোশ্চেন যেটা বলছে কালামস ফাদার পজেস গ্রেট, ওনার যে মানে জ্ঞানটা ছিল সেটা কেমন, সেটা ইননেট সহজাত আর কি, বংশ পরম্পরায় আর কি। অনেকের মধ্যে জানো, অনেকের মধ্যে জ্ঞান থাকে, বংশ পরম্পরায় শিক্ষা যেটা থাকে সেটা রয়েছিল। দ্য ওয়াটার সার্টিফাইড বাই কালামস ফাদার ওয়াজ গাইড হোম, কালামসের বাবার দ্বারা যে জলটা পবিত্রকরণ করে দেওয়া হতো সেটা কাদের জন্য নিয়ে যাওয়া হতো বাড়িতে, ইনভ্যালিড অসুস্থ ব্যক্তি বা আরোগ্য লাভের জন্য। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, তো এটা সঠিক আনসার। একটা দুরবস্থা মানুষকে আত্মোপলব্ধি করে দেওয়ার কিন্তু সুযোগ এনে দেয়। তো এবার দেখো এখানে কিন্তু কোশ্চেন কিন্তু রিপিট হতে শুরু হয়েছে, অনেক কোশ্চেন কিন্তু রিপিট হবে। এই সমস্ত সেট কিন্তু লাস্টের দিকে যত সেট আসবে সব থেকে বারবার একই কোশ্চেন রিপিট হতে থাকবে, অনেক কোশ্চেন কিন্তু রিপিটেড আছে। ডিউরিং হিজ পিরিয়ড অফ কনফাইনমেন্ট দ্য লয়ার ওয়াজ ড্রাইভড, এটাও কিন্তু আমরা লাস্ট পার্টে পেয়েছিলাম। তিনি কিন্তু মানে তার অধিকার ছিল না, সে কিন্তু চৌকাট পেরিয়ে যাওয়া, এটাও কিন্তু আগের পার্টে ছিল। এখানে স্টোরিটা কাদেরকে নিয়ে কোশ্চেন রিপিট হয়েছে, স্টোরি ব্যাংকার লয়ারকে কেন্দ্র করেই আমাদের মেন চরিত্র চলছে। তারপরে হু ইজ ইনফর্মড, কে ইনফর্ম করছে যে লয়ার পালিয়ে গিয়েছে, ওয়াচম্যান, এটাও কিন্তু আমাদের কোশ্চেন আগে প্রথমের দিকে রিপিট হয়েছিল। হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেনার দেউলি, নাইট ট্রেনার দেউলি ন্যারেটরকে, একটা ইয়ং বয় ট্রাভেলিং টু দেরা, তিনি দেরাতে যাচ্ছিলেন। তারপরে দ্য হাউ লং দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, 10 মিনিট, অবশ্যই 10 মিনিট অপশানে নেই। তো আ ফিউ সেকেন্ড, আ ফিউ মিনিট, হাফ অ্যান আওয়ার, ইট ডাস নট স্টপ অ্যাট অল, তো অবশ্যই এখানে ফিউ মিনিট, তো 10 মিনিট অ্যাকচুয়ালি মেনশন করা থাকবে অবশ্যই পরীক্ষায় যদি দেয় কোশ্চেনটা। অ্যাজ আ সেন দ্য ওয়াচ দ্য নাইটর ও নেভার ফরগেট দ্য গার্ল, মেয়েটি কখনোই ভুলতে পারবে না, তার কারণ তার সঙ্গে যে ঘটে যাওয়া কিছু মুহূর্ত যেগুলো রহস্যময় হয়ে থেকে গিয়েছে, একটা আনফুলফিলমেন্ট সেটা রয়েছে, তো দিয়ে দেখা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, হাউ ডাজ দ্য নাইটর ডিসক্রাইব দেউলি স্টেশন, দেউলি স্টেশন কেমন, তিনি বলেছেন নিঃসঙ্গ একটা দেশ স্টেশন যেখানে একাকিত্ব কোনো কিছু নেই, এরকম আর কি। পোয়েম যেটা রয়েছে ফার্স্ট কোশ্চেন, আওয়ার ক্যাজুয়ালিটি থেকে যে টোনটা কেমন, বিটার সুইট আর নস্টালজিক, নস্টালজিক যে অপশানে থাকবে তোমরা অবশ্যই সেই অপশানে চুজ করার চেষ্টা করবে পরীক্ষা হলে। দ্য কিপার ক্লেমস দ্য ক্যাজুয়ালিটি রাইট, কিপারটা কেমনভাবে যাচ্ছে, লাইক আ পাইথন অন কাইন্ড অফ স্নেক, আমি আগে এসব রিপিটেড হচ্ছে কিন্তু কোশ্চেনগুলো আগের পার্টে ছিল সব। হোয়াট কাইন্ড অফ ইমেজারি, এটাও কিন্তু আগের পার্টে ছিল, লাস্ট যে পার্ট করেছি আমরা সেখানেই ছিল। পোস্টাল অ্যান্ড ন্যাচারাল ইমেজারি, এখানে কিন্তু যে ইমেজারি যেটা ছিল গ্রাম্য অঞ্চল এবং প্রাকৃতিক সৌন্দর্য উপর বেস করে। হোয়াট ডাজ দ্য পোয়েট অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাজুয়ালিটি, ক্যাজুয়ালিটি যে সাথে হোয়াট ডাজ দ্য পোয়েট অ্যাসোসিয়েট, কবি কীভাবে যুক্ত, তো তার যে চাইল্ডহুড যে মেমোরিজ যেটা রয়েছে এবং লস্ট লাভ ওয়ান্স সেইখানের সঙ্গে জড়িত। তো এখানে 14 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর যেটা আছে দেখো এখানে, হোয়াট ইজ দ্য পোয়েটিক ফর্ম অফ ক্যাজুয়ালিটি, হোয়াট ইজ পোয়েটিক ফর্ম, পোয়েটিক ফর্ম এখানে পোয়েটিক ফর্ম হচ্ছে লিরিক্যাল পোয়েম, ঠিক আছে, লিরিক্যাল পোয়েম। ওট থাকলে অপশান, যদি ওট থাকে ওট নেবে অবশ্যই। আর এই মাঝে মাঝে কিছু সাউন্ড আসছে, কিছু করার নেই, আমি কাউকে কিন্তু বারণ করতে পারবো না, তো সেই কারণে একটু নয়েজ আসছে, বাট বাড়িতে সম্পূর্ণ তো জানো বিষয়টা, হসপিটালের সাউন্ড আসবে, কথা বলছে মাঝে মাঝে, তো যাই একটু বুঝে নাও। হোয়াট ইজ দ্য স্পিকার ইউলিসিস লঙ্গিং ফর, এখানে ইউলিসিস যে চাহিদা বা ইচ্ছা সেটা কি, নিউ অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপিরিয়েন্স, এগুলো রিপিটেড কোশ্চেন, নতুন অ্যাডভেঞ্চার করবে, অভিজ্ঞতা অর্জন করবে। অ্যান্ড নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইউলি অ্যাটিটিউড টুয়ার্ড দিস লাইফ, লাইফের প্রতি তার কিং হিসেবে তার যে মানে তার যে প্রতিক্রিয়া কেমন ছিল, সেটা বোরিং আর কি, রেসলেস, সেটা বিরক্তকর, তার পছন্দ নয় সে লাইফটা। অ্যান্ড নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার হিমসেলফ ইন দ্য পোয়েম, নিজের কাজ কী সঙ্গে কম্পেয়ার করছে, আর লাস্টের শর্ট ইট ইজ আ মেটাফোর, এটা খেয়াল রাখবে। হাউ ডাজ দ্য পোয়েম ইউলিসিস এন্ড, ইউলিসিস এন্ড কী হয়েছে কী হবে, সে একটা নতুন সি ভয়েস, ফাইনাল সি ভয়েসের প্রিপারেশন করছে তার জন্য, সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। হাউ ডাজ ইউলিসিস ডিসক্রাইব হিজ পাস্ট অ্যাডভেঞ্চার, কীভাবে তার পাস্ট অ্যাডভেঞ্চারগুলোকে তুলে ধরছে, অ্যাজ আ নোবেল অ্যান্ড ইন্সপায়ারিং, সেটা সব কিছু। ওয়ান অফ দ্য মেন সাবজেক্ট আইরাস্ট্রেশন এখন যেগুলো রয়েছে সেই অনুযায়ী সাফারিং, ট্র্যাজিক যেহেতু আছে, ট্র্যাজিকের বেস করে সাফারিং কষ্টটা রয়েছে। হোয়াট ডু ক্যাথলিন অ্যান্ড নোরা হাইট, ক্যাথলিন নোরা কী হাইট করছে, বান্ডেল অফ ক্লথিং, একটা বান্ডেল অফ ক্লথ যেটা তার মধ্যে কী ছিল, তোমাদের আজকের কোশ্চেন এই বান্ডেলের মধ্যে কী ছিল কমেন্ট করে জানাবে তোমরা, ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় দিতে পারে।
নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট হ্যাপেন টু বাটলে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, বাটলে এন্ড অফ দ্য প্লেতে হোয়াট হ্যাপেন টু বাটলে, বাটলে কী হচ্ছে, বাটলে ড্রাউন, সে ডুবে যাচ্ছে। তারপর নেক্সট, হোয়াট কাইন্ড অফ দ্য প্লে, রাইট চয়েস ইট ইজ ট্র্যাজিক প্লে, কী ধরনের প্লে আর কি, ট্র্যাজিক প্লে। হোয়েন দ্য কার্টেন ফল স্লোলি, যখন কার্টেনটা পর্দাটা পড়ে যাচ্ছে তখন মরিয়া কী করছিল, মরিয়া নেল ডাউন, তিনি কিন্তু নত হয়ে বসে হাঁটু করে বসে পড়েছিল। টেক্সচুয়াল গ্রামার এখানে রয়েছে, আই ডোন্ট এগ্রি উইথ ইউ, সেট দেয়ার হস দ্য ব্যাংকার, ন্যাসেন্স করতে বলছে, এটা এখানে ডু নটটা ডিড নট খোঁজো কোথায় আছে, তাহলে দ্যাটের পরে ডিড নট যেটা হবে সেটা অ্যান্সার, দ্যাট ওখানে ডিড নট নেই, এটা নয়, এটা নেই, এটা নয়, এরকমভাবে খুঁজে নিতে হবে, এখানে নেই, এটা নয়, তবে এবারে রয়েছে কোনটা, এটা রয়েছে, তাহলে আমরা এইটাই কিন্তু অপশানে নেবো, যে নান অফ দিস রয়েছে, তাই আমরা একটু চেক করে নেবো। দ্য ব্যাংকার সেইড দ্যাট হি ডিড নট এগ্রি উইথ দেম, ঠিক আছে, তাহলে এখানে সি হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট, অ্যামং দ্য গেস্ট, এখানে ওয়ার আছে, চেঞ্জ করতে বলেছে আন্ডারলাইন ওয়ার্ড, তাহলে এখানে হবে ওয়াচ, ওকে। তারপর দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, আই ফিল কনভিন্সড অফ দেম, স্পিড কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, সরি কমপ্লেক্স করতে বলতে, কমপ্লেক্স করতে বললে তাহলে ফার্স্ট আমার যা আছে, ফার্স্ট স্টেটটা এখানে রয়েছে, দরকার পড়ে হবে না, অ্যান্ড দ্যাট, তাহলে আই ফিল কনভিন্স দ্যাট দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, আমি বিশ্বাস করি বা আমার বিশ্বাস যে একটা অস্তিত্ব রয়েছে ঐশ্বরিক শক্তির। তারপর নেক্সট কোশ্চেন, ইনফ্যাক্ট আই উড সে মাইন হ্যাট নয়, মাইন ওয়াজ আ সিকিউর চাইল্ডহুড, তাহলে এখানে ওয়াচ হবে। নেক্সট কোশ্চেন, অ্যাজ সি ওয়াচ অ্যাবাউট টু স্পিক, দ্য গার্ড বিলো হিজ হুইসেল, এখানে কারেক্ট করতে বলেছে, কারেক্ট দ্য পেয়ার অ্যাবভ দ্য সেন্টেন্স বাই স্প্লিটিং টু, তাহলে এখানে স্প্লিট করতে হবে, তাহলে এখানে সঠিক আনসারটা যদি আমরা দেখি তাহলে এখানে কোনটা হয়ে যাবে, অপশন অনুযায়ী সঠিক আনসার কিন্তু এটা হবে, সি ওয়াচ অ্যাবাউট টু স্পিক অ্যান্ড দেন দ্য গার্ড বিলো হিজ হুইসেল, দুটো পার্ট। আনসিন পার্ট রয়েছে, আনসিন পার্টে আমরা চলে আসি, আনসিন পার্টে আমি বলেছি বাইরে রয়েছে, যদি এক্সপ্লেন আমি করতে পারছি না এই মুহূর্তে, এক্সপ্লেন করতে গেলে আরও ভিডিও লেন্থ হয়ে যাবে, টাইমটা শর্ট। সো ফার্স্ট এখানে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে, কোনো কোয়ারি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর রিসেন্ট টপিকের যে আনসিনগুলো সেগুলো ফোকাস করবে। তাহলে এখানে প্রথম যেটা রয়েছে এটা হবে তোমাদের স্টোরি। তারপর নেক্সট রয়েছে, দ্য জায়ান্ট ডিড নট ডিসপাইস দ্য উইন্টার নাও, তাহলে এখানে 32 এর যে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে, 32 এর সঠিক আনসার তোমাদের কিন্তু হয়ে যাবে এর দাগ। 33 তোমাদের A আর B ইজ আ কারেক্ট, সো D ইজ আ কারেক্ট আনসার, বোথ A and B। তারপর নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, নেক্সট কোশ্চেন 34 তোমাদের সঠিক আনসার হয়ে যাবে তোমাদের এখানে D এর দাগ, অ্যান্ড 35 এর হয়ে যাবে B এর দাগ, অপশন হয়ে যাবে। তারপরে তোমার 36 এর তোমার হয়ে যাবে 36 তোমাদের হয়ে যাবে এখানে এর দাগ। 37 এটা কোন টেন্সে, হ্যাজ রিপ্রেজেন্ট পারফেক্ট টেন্স। 38 হ্যাস্টেন অ্যাক্রস, এটা গ্রামার রয়েছে, অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে ডিড নট প্যাসিভ ভয়েস করে কী হবে, ওয়াজ নট হেটেড হবে, ডিড নট তাহলে ওয়াজ নট হেটেড আসে, ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল রাখবে। তারপরে আই মে টেক দ্য বিগ শট অ্যান্ড ফ্লাই হিম দ্য স্পিকার, এখানে স্পিকারটা হচ্ছে এখানে তোমার দ্য জায়ান্ট, ওকে, সি হয়ে যাবে সঠিক আনসার। চেষ্টা করছি তোমাদেরকে যদি নেক্সট যে পার্টে যদি বেশি টাইম পাই আমি, নেক্সট পার্টে আমরা 3-4টে একসঙ্গে কভার করে দেবো। ভালো থেকো, শেয়ার করতে থাকো। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লেগেছে ক্লাসটা।